একজন ব্যক্তি বিবাহ করল, বিবাহ করার পরে একজন ব্যক্তির বাচ্চা ভূমিষ্ঠিত হলো, তাকে আমরা কি বলি? উর্দু ভাষায় তাকে সাহেবজাদা বলা হয়। একজন বিবাহ করলো, আর বিবাহ করার পরে ওই ব্যক্তির বাচ্চা জন্মগ্রহণ করলো, তো ওই ব্যক্তিকে উর্দু ভাষায় সাহেবজাদা বলা হয়, যাকে আমরা সুসন্তান বলি। আর একজন ব্যক্তি বিনা বিবাহ করাতে বাচ্চা জন্মগ্রহণ করলো, একজন ব্যক্তি বিবাহ করেনি কিন্তু তার বাচ্চা ভূমিষ্ঠিত হলো, সেটাকে বলা হয় আর উর্দু ভাষায় হারামজাদা। অর্থাৎ মাতৃভাষায় আমরা যাকে বলি জারদ সন্তান। তো একজন বিবাহ করে বাচ্চা জন্মগ্রহণ করলো, বিবাহ হলো, বিবাহের পরে বাচ্চা জন্মগ্রহণ হলো, আর একজন বিনা বিবাহ করাতে বাচ্চা জন্মগ্রহণ করলো, তো একটা হলো সাহেবজাদা আর একটা হলো হারামজাদা। মানে একটা হলো সুসন্তান ছেলে আর একটা হলো জারদ সন্তান। বুঝবেন, দেনেওয়ালা দুটাই আল্লাহ ছিল। যেটা বিবাহ করার পরে যেই বাচ্চাটা ভূমিষ্ঠিত হয়েছে সেটাও দেনেওয়ালা আল্লাহ, আর বিনা বিবাহ করাতে যে ব্যক্তি জিনা করে যার বাচ্চা ভূমিষ্ঠিত হয়েছে সেটাও আল্লাহ দিয়েছে। না, সেটা মানুষ দিয়েছে? মানুষ না, দুটোই আল্লাহ দিয়েছে। বিবাহ করার পরে মিলামিশাতে যেই বাচ্চাটা হয়েছে ওটাও আল্লাহ দিয়েছে, আর বিনা বিবাহ করাতে যে মহিলার বাচ্চা জন্মগ্রহণ করেছে ওটাও আল্লাহ দিয়েছে। দুটোই যখন আল্লাহ দিল, তো একটা হালাল হলো আর একটা হারাম কেন হলো? যখন দেনেওয়ালা দুটোই আল্লাহ ছিল, তাহলে একটা হালাল হলো একটা হারাম হলো। কিসের জন্য একটা হালাল হলো একটা হারাম হলো? আই জানেন মহতারাম, একটা হালাল হলো এই জন্য, বিবাহ করলো নবী মুস্তাফার সুন্নাত মোতাবিক, নবী মুস্তাফার সুন্নাতের তরিকা তার ভিতরে ছিল। আর নবী মুস্তাফার সুন্নাত মোতাবিক বিবাহ করার পরে তার বাচ্চা ভূমিষ্ঠিত হলো বলে সেটা সাহেবজাদা হলো। আর নবী মুস্তাফার সুন্নাতকে বাদ দিয়ে যে ব্যক্তির বাচ্চা জন্মগ্রহণ করলো সেটা জারদ সন্তান হলো। এই জন্য নবী মুস্তাফার সুন্নাত যার ভিতরে থাকবে, নবী মুস্তাফার আদর্শ যার ভিতরে থাকবে, ওটা সাহেবজাদা হলো। আর নবী মুস্তাফার সুন্নাত যার ভিতরে থাকবে না সেটা হারামজাদা বলে গণ্য হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সুন্নাতের গুরুত্ব আছে কিনা? অবশ্যই সুন্নাতের গুরুত্ব আছে, সুন্নাতের মর্তবা আছে, শান আছে।